এই প্রচণ্ড গ্রীষ্মে টেম্পারেচার মাপা হচ্ছে দেখবেন সেন্টিগ্রেড স্কেলে। ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে যে 45 ডিগ্রি সেন্টিগ্রেড, কোথাও 46 ডিগ্রি সেন্টিগ্রেড। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে টেম্পারেচারটা আমরা নর্মালি মাপি ডিগ্রি সেন্টিগ্রেডে এবং ডিগ্রি ফারেনহাইটে। ফারেনহাইট আমরা ইউজ করি যখন আমাদের বডি টেম্পারেচার অর্থাৎ জ্বর হলে আমরা থার্মোমিটার দিয়ে যে ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে যে টেম্পারেচারটা মাপি সেটা ফারেনহাইট স্কেলে মাপা হয়। তো আপনারা আরেকটা স্কেল সম্ভবত হয়তো পড়াশোনার সময় শুনে থাকবেন, সেটা হচ্ছে কেলভিন স্কেল। কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল, এই তিনটি স্কেল ছাড়া আমি আজকে একটি নতুন স্কেলের কথা আপনাদের শোনাবো, সেটি হচ্ছে রয়মার স্কেল। ওলে ক্রিশ্চেনসেন রোমার, তিনি ছিলেন একজন ড্যানিশ অ্যাস্ট্রোনমার অর্থাৎ ডেনমার্কের বাসিন্দা। তিনি নিজের ব্যবহারের জন্য 1702 খ্রিস্টাব্দে নতুন ধরনের স্কেলটি উদ্ভাবন করেন। আমরা যেমন সেন্টিগ্রেড স্কেলে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত মাপতে অভ্যস্ত, অর্থাৎ যে আইস পয়েন্ট যেটাকে বরফের গলনাঙ্ক বলা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বয়েলিং পয়েন্ট অর্থাৎ জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এর মধ্যে আমরা 100টা ভাগ করে স্কেলটা ঠিক করেছি। কিন্তু এই রোমার স্কেলে 0 থেকে 80 ডিগ্রি রোমার পর্যন্ত, অর্থাৎ বরফের গলনাঙ্ক যেটা সেটাকে 0 রোমার ধরা হলো এবং জলের স্ফুটনাঙ্ককে ধরা হলো 80 রোমার। অর্থাৎ 0 to 100 যে ডিগ্রি সেন্টিগ্রেড সেটাকে করা হলো 0 to 80 ডিগ্রি রোমার, অর্থাৎ মোট 80টি ভাগ করা হলো 100টির বদলে। এবার আজকের টেম্পারেচার ধরুন 40 ডিগ্রি সেন্টিগ্রেড, তো সেটা রোমারে কীভাবে কনভার্ট করবেন? এই নতুন রয়মার স্কেলের সঙ্গে সেন্টিগ্রেড স্কেলের কনভার্সনের সূত্রটি হচ্ছে R = 4/5 × C, অর্থাৎ সেন্টিগ্রেডে যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে 4 × 40/5 অর্থাৎ 32 ডিগ্রি রয়মার। আমরা যে ক্লিনিক্যাল থার্মোমিটার ইউজ করি সেখানে থার্মোমেট্রিক লিকুইড হিসাবে মার্কারি অর্থাৎ পারদ ব্যবহার করা হয়, কিন্তু এই রয়মার স্কেলে ইউজ করা হয়েছিল অ্যালকোহল। কিন্তু অ্যালকোহল যেহেতু ট্রান্সপারেন্ট, তাই তার ওঠানামাটা বোঝার সুবিধার জন্য একটু রেড ডাই ইউজ করা হয়েছিল, অর্থাৎ লাল রঙের একটি তরল এর মধ্যে অনেকটা ওঠানামা করবে এবং তার সাহায্যে খুব সহজেই রিডিংটা নেওয়া যাবে। আপনারা নতুন ধরনের একটি স্কেল রয়মার স্কেল সম্পর্কে আজ জানলেন, পরের দিন আপনাদের আরেকটি নতুন স্কেল সম্পর্কে জানাবো।